তো আগের ব্লগে দেখেছো যে আমরা যাচ্ছি দার্জিলিং, আর যাওয়ার পথে দেখো এখানে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। তো চা খেতে খেতে দেখো চারপাশটা দেখছিলাম যে কি সুন্দর লাগছে দেখতে। পাহাড় মানে যতই দেখি ততই মন ভরে না। আর তারপর আবার আমাদের গাড়ি চলা শুরু করলো। তো এই পাহাড় আর অনন্ত চা বাগান দেখতে দেখতে আবারও আমরা এগিয়ে যাচ্ছি মিরিকের দিকে, যেটা আর খুব একটা দূরে নয়, ওই আধা ঘন্টার মধ্যেই আমরা মিরিকে পৌঁছে যাব। আর ওখান থেকেও একটু তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, কারণ আমাদের দার্জিলিংও আজকেই পৌঁছাতে হবে। তো দেখো বলতে বলতে আমরা মিরিকে পৌঁছেও গিয়েছি। এই যে এটা হচ্ছে মিরিক লেক, আর এটা হচ্ছে এখানকার সব থেকে আকর্ষণীয় জায়গা, কারণ এটা আছে একদম মাঝখানে আর তার চারিদিকে আছে পাইন বন, আর এখানে আছে একটা সুন্দর পার্ক। এর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই পার্কটা ছিল না, হয়তো রিসেন্টলি করা হয়েছে। তো ভাবলাম এসেইছি যখন একবার পার্কটা ঘুরে যাওয়া যাক, যার জন্য আমাদের এখানে দেখো টিকিট কাটা হয়ে গিয়েছে। আর টিকিটের দাম আমাদের নিয়েছিল হচ্ছে মাথা পিছু 10 টাকা করে, যেটা খুব একটা বেশি নয়। তো তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম, আর দেখো চারিপাশের যে গাছ বলো বা ফুল, মানে আমরা এইদিকে গরমে আমাদের অবস্থা খারাপ, সব গাছ মরে যাচ্ছে গরমে, আর এই দিকের গাছগুলো দেখো একদম সতেজ সবুজ। মানে প্রকৃতির সঙ্গে যে নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্ক হয়তো পাহাড়ের সঙ্গে আছে, যেটা দেখলেই বোঝা যায় এখানকার গাছপালা ফুল এগুলো দেখে। আর এই ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল যে মনে হচ্ছিল সব কটা ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু ফুল তো সবসময় গাছেই ভালো লাগে, গাছেই তার সৌন্দর্য বজায় থাকে, তো সেটা ছেঁড়া কখনোই উচিত নয়। আর তারপর দেখো আমরা একটু লেকের কাছে চলে এলাম, ভাবছিলাম এইখানে একটু এই যে বোটে রাইডিং করব, কিন্তু এখন রাইডিং করতে গেলে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে, যার জন্য আর আমরা রাইডিং করতে গেলাম না। তারপরে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও আমরা চলে এলাম তার কিছু পরেই এই যে নেপাল বর্ডারের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে সাদা সাদা জায়গাগুলো, এই যে দেখো জুম করে তোমাদের আমি দেখাচ্ছি, জানি না কতটা বুঝতে পারছো, এটা হচ্ছে নেপাল। আর যেহেতু এই সময় প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল, যার জন্য ক্লিয়ারলি জায়গাটা বোঝা যাচ্ছিল না। আর এই সময় না ঠান্ডাটাও প্রচুর বেড়ে গিয়েছিল, যেহেতু সন্ধে হতে যাচ্ছিল, তার জন্য পাহাড়ি এলাকা তো ঠান্ডাটাও একটু বেশি পরিমাণেই পড়ে। তো এখানে বেশিক্ষণ সময় ওই জন্য আমরা না কাটিয়ে চলে এলাম গাড়িতে, আর তার প্রায় 1 ঘন্টা পরেই দেখো আমরা পৌঁছে গিয়েছি দার্জিলিং। এটা হচ্ছে দার্জিলিংয়ের স্টেশন, যেটা আমাদের এখানকার যে স্টেশন গুলো তার থেকে সম্পূর্ণ আলাদা, আর এখানকার ট্রেনগুলোও একদম আলাদা। দেখো ইঞ্জিনটা দেখেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই ট্রেন একমাত্র পাহাড়েই চলা সম্ভব। তো চলো এবারে হোটেলে যাওয়া যাক। আর হোটেলটা না আমরা অনলাইনে বুক করেছিলাম, এই যে দেখো এই হিল কুইন হোটেল, যার জন্য এই হোটেলটা বেশ একটু ভেতরেই ছিল, মানে ম্যাল থেকে বেশ একটু ভেতরে, আর আমাদের বেশ কিছুটা হেঁটে হোটেলে যেতে হয়েছে। এই জাস্ট আমরা হোটেলে ঢুকলাম, আর ভীষণই টায়ার্ড। ওই পাহাড়ের মানে ঘোরা রাস্তাতে ঘুরে ঘুরে অবস্থা খারাপ। তো এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি। তো দেখা যাক, আবারও ইচ্ছা আছে একটু রেস্ট নিয়ে তারপর ম্যালের দিকে ঘুরতে যাব। আর যেহেতু আমাদের হোটেলটা জানা ছিল না, তার জন্য কি হয়েছিল জানো তো, আমরা ওই ম্যালের সামনে আমাদের গাড়ি তো ওখানে নামিয়ে দিল, যেহেতু আর ভেতরে এটা ঢুকবে না, তো অনেকক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের ওখানে দাঁড়াতে হয়েছিল। তারপর হোটেল থেকে লোক গিয়ে আমাদের এখানে নিয়ে এলো, আর সেই জন্য না পাও প্রচণ্ড ব্যথা করছে, পাহাড়ি রাস্তা তো হেঁটে মানে অনেকটাই ব্যথা করছিল। তো যাই হোক, এসেছি ঘুরতে, তো বসে থাকলে তো হবে না, যার জন্য দেখো আমরা আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই রেডি হয়ে নিয়েছি। এখন চলছে আমাদের চা খাওয়া, কারণ একে তো ঠান্ডা, তো এই ঠান্ডার সময় একটু চা না খেলে হয় না। আর তারপরে ছিলাম সবাই প্রচণ্ড টায়ার্ড, যেটা কাটাতে চা দরকার। তো চা খেয়ে এই যে জ্যাকেট সোয়েটার টুপি সব কিছু গলিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি,
কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আর দেখো রাতের বেলা পাহাড়ের ওপর থেকে নিচে ওই যে শহরটা দেখাচ্ছে, ওটা হচ্ছে শিলিগুড়ি। কি সুন্দর দেখতে লাগছিল না শহরটাকে, মানে মনে হচ্ছে চারিদিকে কেউ যেন লাইট সাজিয়ে রেখেছে। আর এই মেলে ঢুকতেই ছিল প্রচুর পরিমাণে দোকান, মানে শীতের জামা কাপড়, যেটা তো এইখানে সবসময়ই দরকার হয়। তো সেই শীতের জামা কাপড়ের বা এরকম খাবারের দোকান বা যে দার্জিলিংয়ের যেগুলো জিনিস, মানে ওখানকার যেগুলো ঘন্টা বলো বা ওদের যে মন্দিরে ব্যবহার হয় সেই সব জিনিসেরও প্রচুর পরিমাণে দোকান ছিল। তো সেইগুলো দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। আর তারপর দেখলাম রাস্তার পাশে প্রচুর পরিমাণে ফুড স্টল, যেগুলোতে মানে মোমো, চাউমিন, চিলি চিকেন, যেগুলো দার্জিলিংয়ের জন্য বিখ্যাত যে জিনিসগুলো, তো সেইগুলো প্রচুর পরিমাণে স্টলে বিক্রি হচ্ছে। তো ভাবছি প্রথমে আমরা এখান থেকে একটু গরম গরম মোমো খাবো, কারণ মোমোর গন্ধে চারিদিকে একদম মোমো করছিল। আর তারপরে যাব মানে একটু ঘুরে বেড়াবো এই মেলের চারিদিকে। তো দেখো কত পরিমাণে ভিড়, মানে এখন যে প্রায় রাত্রি 8টা বেজে গিয়েছে, তো দেখে মনেই হচ্ছে না। আর ঠান্ডাও প্রচুর, কিন্তু সবাই বেশিরভাগই এখানে পর্যটকেরই ভিড়, তো সবাই ঘুরছে। আর এদিকে ছিল বাচ্চাদের গাড়ি, যেগুলোতে বাচ্চাদের রাইড করানো হচ্ছিল। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখানকার কুকুরগুলো দেখো, একদম যে লোমওয়ালা যে কুকুর হয়, তো ওরই আমি একটু ভিডিও করতে গেলাম, কিন্তু এমন একটা কাজ করছিল যে আর ওর ভিডিওটা আমি নিতে পারলাম না। আর তারপরে চলে এলাম মেলের কাছে। যে দেখো মেলে একটা বড় পর্দা লাগানো ছিল, মেলের উপরে যে স্টেজটা করা আছে সেখানে দার্জিলিংয়ের যেগুলো আকর্ষণীয় জায়গা, মানে যেগুলো দেখার জায়গা, সাইট সিন লোকাল, সেইগুলো ওইখানে দেখাচ্ছিল একটার পর একটা। আর খুব সুন্দর এখানে কাঞ্চনজঙ্ঘার একটা সিন করা ছিল, মানে চারিদিকে লাইটিং করা ছিল ওইটার, যেটা দেখতে একদম রিয়েল কাঞ্চনজঙ্ঘার মতোই লাগছিল। তো এইখানেও দাঁড়িয়ে আমরা একটু ফটো তুললাম। আর তারপরে দেখো চলে এলাম মোমো স্টলে মোমো খেতে। তো মোমো তো আমরা খেয়েছি এখানে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি মোমোটা, মানে নর্মালি যেরকম খেতে হয় ওরকমই ছিল। ভেবেছিলাম হয়তো পাহাড়ি মোমো একটু আলাদাই হবে, কিন্তু না, দেখলাম ওই একই রকম খেতে। যাই হোক, তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হোপের কাছে। তো এখানে দেখেছি যারাই আসে দার্জিলিংয়ে তারা এখানে একবার ঘুরে যায় এর ভেতরতে। তো আজকে তো আমরা আর যেতে পারবো না, কারণ অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। তো ইচ্ছা আছে কালকে একবার এখানে ঢুকবো। আর এবারে চলে যাব আমরা ডিনার করতে। দেখো আমরা একটা হোটেলে চলে এলাম, রাত্রের খাবার খাবো, কারণ পাহাড়ি এলাকা তো এমনিতেই তো তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। তো এখন যদি না খাবার আমরা খেয়ে নিই তাহলে আর আমরা কিছু পাবো না, হোটেল বন্ধ হয়ে যাবে। আর এখানে আমাদের দেখো খাবারও চলে এসেছে। তো বাঙালি খাবারই আমরা পেয়েছিলাম ওখানে, ভাত ডাল, যেহেতু সারাদিন আমাদের পেটে ভাত পড়েনি, আর বাঙালি একটু ভাত না হলে তো হয় না, সারাদিনে একবার তো লাগেই। ভাত ডাল, একটা ফুলকপি সবজি ছিল, আর আমরা নিয়েছিলাম ডিমের কারি। তো খাবারগুলো খেতে খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। আর তাছাড়া সবার ঘুরে ঘুরে খিদেও প্রচুর পেয়েছিল, তো সবাই পরিষ্কার করেই খেয়ে নিয়েছিল। আর হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, হোটেলে ফিরি আমরা। দেখো চলে এসেছি, আর এই স্টলটা আমি মেল থেকে কিনে নিয়ে এসেছি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।